আজকের ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং এই 30টা প্রবলেম আমরা এতদিন যে প্রবলেমগুলো দেখেছি তার উপরে বেস করে করা। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট তো এক রকমের রিভিশন হবে, কার কতটা মনে আছে দেখা যাবে। চলো তো নেক্সট কি বলছে, 231 বলছে দেয়ার হ্যাজ অলওয়েজ বিন সাম ফর্ম অফ এডুকেশন, মানে বলছে সেখানে এই পৃথিবীতে বহু সময় ধরে এডুকেশনের একটা ফর্ম আছে, কোনো না কোনো ধরনের একটা শিক্ষা ছিল, ঠিক আছে, বা আছে, হয়ে আসছে। বাট দেয়ার হ্যাজ নট অলওয়েজ বিন স্কুলস, কিন্তু সেখানে মানে এই পৃথিবীতে সবসময় স্কুল ছিল না, ঠিক আছে। এবার দেখো এখানে বিষয়টা কি, যখন দেয়ার দিয়ে কোনো বাক্য শুরু হয়, দেয়ারের পরে ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকে পরে। তো বিষয়টা নিয়মটা কি, দেয়ার দিয়ে বাক্য শুরু হলে দেয়ারের পরে আগে থাকবে ভার্ব, তারপর থাকবে হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার? যেমন ধর আমি বললাম there are many boys in the class, দেখো দেয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে, মেনি বয়েজ হচ্ছে সাবজেক্ট, মেনি বয়েজ সাবজেক্ট পরে এবং ভার্বটা কিন্তু আগে। তো দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে ভার্ব তারপর সাবজেক্ট। এবার আর কেন হলো, সাবজেক্ট মেনি বয়েজ প্লুরাল বলে আর হলো, যদি সাবজেক্ট সিঙ্গুলার হতো তাহলে কিন্তু এখানে ইজ হতো, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলছে দেয়ার হ্যাজ অলওয়েজ বিন সাম ফর্ম অফ এডুকেশন। তো এখানে প্রথম যে অংশটা আছে সেই প্রথম অংশে সাবজেক্ট হচ্ছে সাম ফর্ম অফ এডুকেশন বা এডুকেশন। তো এডুকেশন গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, এবং তার যে কিছু ফর্ম সেটাকেও গোনা যাবে না। তো একটা ধরন বলেছে, তাহলে এডুকেশনের ফর্মকে গোনা যাচ্ছে না, তাহলে সিঙ্গুলার, সেই কারণে কিন্তু হ্যাজ রয়েছে। একটা হলে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ। পরের অংশ কি বলেছে দেখো, পরের অংশ বলছে বাট কিন্তু দেয়ার হ্যাজ নট অলওয়েজ বিন স্কুলস, কিন্তু পৃথিবীতে সবসময় ধরে স্কুলস ছিল না। তাহলে সাবজেক্ট এখানে স্কুলস একটা নয় একের বেশি, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল, তাহলে এখানে হ্যাজটা কী হবে, হ্যাজটা কিন্তু হ্যাভ হবে। তো কী হবে, বাট দেয়ার হ্যাভ নট অলওয়েজ বিন স্কুলস। ক্লিয়ার? এবার চলো নেক্সট 232 কী বলছে দেখো, 232 বলছে এ পিরিয়ড অফ 6 ইয়ার্স, বলছে 6 বছরের একটা পিরিয়ড মানে অধ্যায়, হ্যাভ ইল্যাপসড মানে অতিবাহিত হয়ে গেছে। ইল্যাপস মানে কি, অতিবাহিত হয়ে যাওয়া, কেটে গেছে। সিন্স আই লাস্ট স হার, সিন্স মানে থেকে, আই লাস্ট স হার, লাস্ট কোনো বাক্যের মধ্যে থাকলে সিম্পল V2 হয়, স আছে V2 আছে, ঠিক আছে। তো সিন্স আই লাস্ট স হার, যবে থেকে আমি তাকে লাস্ট দেখেছিলাম তবে থেকে 6 বছরের একটা পিরিয়ড কেটে গেছে। ক্লিয়ার? এইবার দেখো বিষয়টা হচ্ছে, আমরা নিয়ম জেনেছিলাম কি, সিন্স থাকলে সিন্সের আগের বাক্যটা পারফেক্ট হয়। দেখো পারফেক্ট এখানে আছে, হ্যাভ ইল্যাপসড আছে, পারফেক্ট আছে। আর সিন্সের পরের অংশটা কী হবে, সিম্পল পাস্ট। তো এখানে স আছে, সিম্পল পাস্ট আছে। তো এবার বিষয় যেটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে কি, যে সাবজেক্ট আমাদের সিঙ্গুলার আছে কিনা বা প্লুরাল আছে কিনা দেখি, মানে সাবজেক্টের সঙ্গে ভার্বের কম্বিনেশন এগ্রিমেন্ট ঠিক আছে কিনা। তো দেখো এ পিরিয়ড অফ 6 ইয়ার্স এটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট যখন একটা প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। এ পিরিয়ড 6 বছরের একটা পিরিয়ড, একটা অধ্যায়, তাহলে এ পিরিয়ড হচ্ছে মেন সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, হ্যাভটা হ্যাজ হবে। ক্লিয়ার? তাহলে এ পিরিয়ড অফ 6 ইয়ার্স হ্যাজ ইল্যাপসড অতিবাহিত হয়ে গেছে, সিন্স আই লাস্ট স হার। তো এখানে সাবজেক্ট সিঙ্গুলার বলে ভার্ব সিঙ্গুলার হলো। এবার নিয়মটা কিন্তু মাথায় রাখবে, সিন্সের পরে সিম্পল V2 হবে, স V2, আর সিন্সের আগের বাক্যটা কিন্তু পারফেক্ট হবে। ক্লিয়ার? নেক্সট 233 কী বলছে দেখো, হ্যাঁ 233 কী বলছে আমরা দেখবো। 233 বলছে যে 233 হি রেকমেন্ডেড মাই কেস। রেকমেন্ড মানে কি, রেকমেন্ড মানে হচ্ছে সুপারিশ করা, ঠিক আছে। তো হি রেকমেন্ডেড মাই কেস, সে আমার কেসটাকে সুপারিশ করেছিল, এবং সুপারিশ করে কার কাছে পাঠিয়েছিল, ড্যাশ দ্য সুপারভাইজার। তো আমার বিষয়টাকে রেকমেন্ড করে সে সুপারভাইজারের কাছে পাঠিয়েছিল। তো কাউকে কোনো কিছু পাঠানো, কারোর কাছে যাওয়া আসা বললে প্রিপোজিশন হবে টু। যেমন ধরো আমি বললাম হি ইজ কামিং টু মি, ধরো আমি বললাম আমি তাকে একটা চিঠি পাঠিয়েছিলাম, কী হবে, আই সেন্ট আমি পাঠিয়েছিলাম, আর লেটার লেটার টু হিম, আমি তার কাছে একটা চিঠি পাঠিয়েছিলাম। ক্লিয়ার? তো কারোর কাছে আসা যাওয়া বা কাউকে কোনো কিছু পাঠানো বললেই কিন্তু প্রিপোজিশন আমাদের হবে টু। তো এখানে তাই বলছে হি রেকমেন্ডেড মাই কেস, সে সুপারিশ করেছিল আমার কেসটা কার কাছে, সুপারভাইজারের কাছে, তাহলে উইথটা টু হবে, টু দ্য সুপারভাইজার। ক্লিয়ার? নেক্সট 234 কী বলছে দেখো, হ্যাঁ 234 কী বলছে আমরা দেখবো। 234 বলছে হ্যাড এনিবডি এভার টোল্ড ইউ, কেউ কি তোমাকে কখনো বলেছে দ্যাট ইউ আর বিউটিফুল, যে তুমি সুন্দর,
ইউ আর বিউটিফুল, দেখো এখানে আর আছে মানে কিন্তু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, ঠিক আছে। আর এখানে হ্যাড দিয়ে বাক্য শুরু করছি মানে এটা হচ্ছে পাস্ট টেন্স। তো টেন্সের কম্বিনেশন কিন্তু এখানে ঠিক নেই। এবার আমাকে বাক্যের মিনিংটা বুঝতে হবে। এই জন্য সবসময় আমি বলি যে বাক্যের মিনিং বুঝলে কিন্তু তোমার বেশিরভাগ প্রবলেম সলভ হয়ে যাবে। তো কি বলছে যে হ্যাড এনিবডি এভার টোল্ড ইউ, মানে এখানে বলতে চেয়েছে কেউ কি তোমাকে আগে বলেছে, কখনোই বলেছে দ্যাট ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর। তাহলে দেখো আমি এই বাক্যটাকে প্রশ্নবোধক থেকে অ্যাসার্টিভ করি, এটা প্রশ্নবোধক চিহ্ন আছে মানে প্রশ্নবোধক বাক্য, আর আগে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, মানে প্রশ্নবোধকের ফরমেশনে আছে। আমি এই বাক্যটাকে অ্যাসার্টিভ করি। ধরো আমি বললাম সামওয়ান, কেউ একজন হ্যাজ টোল্ড মি, সামওয়ান একজন, তাহলে হ্যাজ দেবো, আর প্রেজেন্ট পারফেক্ট টোল্ড ভার্বের থার্ড ফর্ম। তো সামওয়ান হ্যাজ টোল্ড মি, কেউ আমাকে, সামওয়ান হ্যাজ টোল্ড মি, কেউ একজন আমাকে বলেছে। এবার এই বিষয়টাকে যদি আমি প্রশ্ন করি, দেখো কী হবে, হ্যাজ আগে আসবে, হ্যাজ সামওয়ান বা হ্যাজ এনিওয়ান টোল্ড ইউ, কেউ কি তোমাকে বলেছে, হ্যাজ এনিওয়ান টোল্ড ইউ। তো এইখানে দেখো তাহলে বিষয়টা হচ্ছে আমরা হ্যাড কেন দেবো, আমরা প্রেজেন্ট পারফেক্ট, তো প্রশ্নের মিনিংটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কেউ কি তোমাকে বলেছে, তাহলে বলেছে, করেছে, মিনিং হচ্ছে কি বলেছে। তো বলেছে, করেছে, খেয়েছে, এগুলো বললে কি হবে, সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট এখানে এবার সাবজেক্ট কি ছিল, এনিবডি মানে একজন, এনিবডি মানে হচ্ছে একজন, তাই তো। তাহলে একজন হলে আমাদের প্রেজেন্ট পারফেক্টে কী হবে, হ্যাজ, আর একের বেশি হলে হ্যাভ, তাহলে এখানে হ্যাড উঠে গিয়ে হ্যাজ হবে। যে হ্যাজ এনিবডি এভার টোল্ড ইউ, কেউ কি তোমাকে কখনো বলেছে দ্যাট যে ইউ আর বিউটিফুল, ক্লিয়ার। তো এখানে প্রেজেন্ট পারফেক্টের সেন্স, সেই কারণে কিন্তু আমরা এটা প্রেজেন্ট পারফেক্টে রাখবো, ওকে। আর সাবজেক্ট সিঙ্গুলার বলে আমাদের হ্যাভ হবে না, হ্যাজ হবে, ক্লিয়ার। এবার চলো নেক্সট 235 কী বলছে দেখো, 235, হ্যাঁ 235 কী বলছে দেখো, বলছে দ্য ইউনিক সেলিং প্রপোজিশন, ইউনিক মানে হচ্ছে সব থেকে আলাদা। তো দ্য ইউনিক সেলিং প্রপোজিশন মানে বলছে যে সব থেকে আলাদা বিক্রি করার যে একটা প্রস্তাব, কিসের, কি বিক্রি করার প্রস্তাব, আওয়ার প্রোডাক্টস, আমাদের যে প্রোডাক্টগুলো, জিনিসপত্রগুলো, সেই প্রোডাক্টগুলো বিক্রি করার যে আমাদের সব থেকে আলাদা একটা প্রস্তাব, সেই প্রস্তাবটা কি, আর বলেছে কিন্তু, আর মানে হয়, দ্যাট যে দে আর আনব্রেকেবল, যে আমাদের যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো আনব্রেকেবল, কখনোই ভাঙবে না। মানে কোনো একটা কোম্পানি কিছু প্রোডাক্ট তৈরি করে, তো সেই প্রোডাক্টগুলো বিক্রি করার সময় তাদের যে লোকেরা আছে তারা কি বলে, তারা একটা প্রস্তাব দেয় যে আমাদের যে প্রোডাক্টগুলো সেটা কখনো ভাঙবে না, আনব্রেকেবল। এইবার দেখো সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট ঠিক আছে কিনা আমরা দেখব। সাবজেক্ট কোনটা, দ্য ইউনিক সেলিং প্রপোজিশন অব আওয়ার প্রোডাক্টস, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। এইবার সাবজেক্ট দেখো প্রিপোজিশন দিয়ে যুক্ত আছে, অব, দ্য ইউনিক সেলিং প্রপোজিশন অব আওয়ার প্রোডাক্টস প্লুরাল, কিন্তু প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, দ্য ইউনিক সেলিং প্রপোজিশন। তাহলে দ্য ইউনিক সেলিং প্রপোজিশন একটাই, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আরটা ইজ হবে। কী হবে, দ্য ইউনিক সেলিং প্রপোজিশন অব আওয়ার প্রোডাক্টস ইজ দ্যাট, হয় যে দে আর আনব্রেকেবল, ক্লিয়ার। সাবজেক্ট সিঙ্গুলার বলে ভার্বটাও সিঙ্গুলার। নেক্সট 236 কী বলছে দেখো, 236 বলছে শি সেইড এ নাম্বার অফ লাইস, সে বলেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল V2, সে বলেছিল এ নাম্বার অফ লাইস, ঠিক আছে। আর হ্যাঁ সে এ অনেক, আচ্ছা এখান থেকে বলে দিই, এ নাম্বার অফ থাকলে আমরা জানি কিন্তু প্লুরাল হয়, এ নাম্বার অফ এখানে লাগবে না, তবুও বলে দিই, এ নাম্বার অফ মানে কিন্তু এটা প্লুরাল, একের বেশি। আর দা থাকলে, দা নাম্বার অফ থাকলে, দা নাম্বার অব থাকলে কিন্তু সিঙ্গুলার, এ নাম্বার অফ প্লুরাল, দা নাম্বার অফ সিঙ্গুলার, ক্লিয়ার। তাহলে এখানে কি বলছে, শি সেইড, সে বলেছিল, এ নাম্বার অফ লাইস, অনেক মিথ্যা বলেছিল, অ্যান্ড লেফট, এবং চলে গেছিলো, এখানেও V2 আছে, তাহলে টেন্সের ব্যালেন্স সেম আছে, অ্যান্ড লেফট চলে গেছিলো, উইদাউট কমপ্লিটিং হার ওয়ার্ক, তার কাজ কমপ্লিট না করে। এইবার বিষয়টা হচ্ছে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে সত্য আর মিথ্যা, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে সত্য আর মিথ্যা, লাই মানে হচ্ছে মিথ্যা, আর ট্রুথ মানে হচ্ছে সত্য, ঠিক আছে। তো এই দুটো যখন আমরা বলবো, মিথ্যা বা সত্য বলবো, তখন আমরা একটা ভার্ব ইউজ করবো টেল, কখনো সে বলবো না, টেল মানেও বলা, সে মানেও বলা, ঠিক আছে। যখনই মিথ্যা বা সত্য আমরা বলবো তখন আমরা টেল ওয়ার্ডটাকে, টেল ভার্বটাকে ইউজ করবো, ঠিক আছে। টেলিং লাই বা টেলিং লাইস বা টেলিং ট্রুথ, ঠিক আছে। হি টেলস ট্রুথ, হি টেলস TELLS, হি টেলস ট্রুথ, সে সত্যি বলে, ঠিক আছে। হি টেলস লাই, সে মিথ্যা কথা বলে। তাহলে এই টেলের জায়গায় আমরা কখনোই সেই শব্দ ইউজ করবো না মিথ্যা বা সত্যের ক্ষেত্রে, ক্লিয়ার। তাহলে এখানে সেইট করেছে, এখানে সেইটটা লাই, মিথ্যে কথা বলা বলছে, তাহলে সেইটটা আপনাকে টোল্ড করতে হবে, সেকেন্ড ফর্ম, টেলের সেকেন্ড ফর্ম টোল্ড, তাহলে শি টোল্ড, সেইটটা টোল্ড, শি টোল্ড এ নাম্বার অফ লাইস অ্যান্ড লেফট উইদাউট কমপ্লিটিং হার ওয়ার্ক, ক্লিয়ার। এবার চলো নেক্সট 237 কী বলছে আমরা দেখব। হ্যাঁ
237 কি বলছে দেখো, 237 বলছে হ্যাভ ইউ বিন ডুইং হোয়াট হ্যাজ বিন আস্ক অফ ইউ। ঠিক আছে, বলছে হ্যাভ ইউ বিন ডুইং, তুমি কি করছো, প্রশ্নবোধক আছে, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। ক্লিয়ার? তো এইবার কি বলছে, হ্যাভ ইউ বিন ডুইং, তুমি কি অনেক সময় ধরে করছো, হোয়াট যেটা, হ্যাজ বিন আস্ক অফ ইউ, আস্ক অফ মানে হচ্ছে কারোর কাছ থেকে কোনো কিছু ফেভার চাওয়া, ফেভার FAVOUR, কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করে কারোর কাছ থেকে কোনো উপকার চাওয়া। ঠিক আছে, কাউকে কোনো কিছু তুমি করে দিতে বললে, সেটাও কিন্তু এক ধরনের ফেভার, উপকার। তো কি বলছে, হ্যাভ ইউ বিন ডুইং, তুমি কি করছো, হোয়াট হ্যাজ বিন দেখো পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে আমরা হয় আইএনজি করব, হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে আমরা আইএনজি করতে পারি, আর থার্ড ফর্মও করতে পারি। হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে আইএনজি করলে হবে অ্যাক্টিভ, আর ভার্বের থার্ড ফর্ম করলে হবে প্যাসিভ। এবার এখানে দেখো, যেটা জিজ্ঞেস করা হয়েছিল, কি তোমাকে কারোর দ্বারা জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে কারোর দ্বারা জিজ্ঞেস করা হয়েছিল, বাক্যটা প্যাসিভ। দেখো, যদি আমি বললাম যে I have been asking you, এর মিনিংটা দেখো, এখানে আই সাবজেক্ট, জিজ্ঞেস করা কাজটা আই নিজেই করছে, আই হ্যাভ বিন আস্কিং ইউ, আমি তোমাকে অনেক সময় ধরে জিজ্ঞেস করছি, এটা অ্যাক্টিভ। ঠিক আছে, কারণ সাবজেক্ট নিজে কাজ করছে। এবার এই বাক্যটাকে যদি আমি প্যাসিভ করি, মনে করো এরকম একটা বাক্য, আমি বললাম I have been asked, I have been asked, I have been asked মানে কি, এবার এইখানে সেন্সটা কি, আমি জিজ্ঞেস করছি না, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, কেউ একজন করেছে, বাই সামওয়ান, I have been asked by someone। ক্লিয়ার? তাহলে বিনের পরে থার্ড ফর্ম হলে প্যাসিভ, আর বিনের পরে আইএনজি হলে অ্যাক্টিভ। ঠিক আছে, সাবজেক্ট নিজেই কাজ করে। এবার এখানে কি বলেছে, হ্যাভ ইউ বিন ডুইং, তুমি কি করছো অনেক সময় ধরে, হোয়াট হ্যাজ বিন আস্কড, তাহলে যেটা জিজ্ঞেস করা হয়েছে, নিশ্চয়ই আমি আমাকে নিজেকে জিজ্ঞেস করবো না, অন্য কেউ আমাকে জিজ্ঞেস করবে, তাহলে প্যাসিভ। তাহলে আস্কটা আস্কড হবে, ASKED। ঠিক আছে, হোয়াট হ্যাজ বিন আস্কড অফ ইউ। ক্লিয়ার? নেক্সট, এবার নেক্সট চলো কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে 238 কি বলছে দেখো, 238 বলছে লাভ ফর আওয়ার এনভায়রনমেন্ট, বলছে আমাদের পরিবেশের জন্য আমাদের যে ভালোবাসা, ইজ এনাফ। দেখো এখানে ফর দিয়ে সাবজেক্ট যুক্ত হয়েছে, লাভ ফর আওয়ার এনভায়রনমেন্ট পুরোটা সাবজেক্ট। ঠিক আছে, ফর প্রিপোজিশনের আগে কি আছে, লাভ, ভালোবাসা সিঙ্গুলার, সেই কারণে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হচ্ছে। ক্লিয়ার? তাহলে লাভ ফর আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের জন্য যে ভালোবাসা, ইজ এনাফ টু প্রোটেক্ট নেচার। আচ্ছা, লাভ ফর, আচ্ছা গেল, হ্যাঁ তাহলে বলছে ইজ এনাফ টু প্রোটেক্ট নেচার, বলছে পরিবেশের প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটাই যথেষ্ট পরিবেশকে রক্ষা করার জন্য। ক্লিয়ার? এইবার দেখো, এখানে আওয়ার নেই কিন্তু আওয়ার্স রয়েছে, একটা এস যুক্ত হয়েছে, দেখো আওয়ার্স। এবার দেখো, আওয়ার আর আওয়ার্স এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে, ধরো একটা বাক্য আমি বললাম ইট ইজ আওয়ার হাউস, HOUSE, ইট ইজ আওয়ার হাউস। আর একটা বললাম দিস হাউস ইজ HOUSE, দিস হাউস ইজ আওয়ার্স। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এখানে দেখো, একটা আওয়ার বলছি, লাস্টে বসাচ্ছি যখন, তখন আওয়ার্স দিচ্ছি। ক্লিয়ার? তাহলে দিস ইজ আওয়ার হাউস, তাহলে এই যখন আওয়ার এস দেবো না, তখন মাথায় রাখবে এরপরে একটা নাউন থাকবে। দেখো হাউস হচ্ছে নাউনকে ডিফাইন করছে কে, আওয়ার শব্দটা। তাহলে নাউনকে ডিফাইন করলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, এবং একটা দখল বলছে, বাড়িটা কাদের, আমাদের। নাউনকে ডিফাইন করছে অ্যাডজেক্টিভ, এবং একটা দখল বলছে, মানে পজেস করা বলছে, পজেশন বোঝাচ্ছে, দখল, সেই কারণে পজেসিভ অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসলে তখন বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ, POSSESSIVE, পজেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আর যখন লাস্টে বসবে, যখন লাস্টে কোনো নাউনের আগে বসবে না, তখন বলবো প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, দখল বলবে এবং একটা প্রোনাউন, তাহলে পজেসিভ প্রোনাউন। দিস হাউস ইজ আওয়ার্স, আর লাস্টে বসলে একটা কিন্তু এস যুক্ত হবে। ঠিক আছে, আওয়ার্স, এই বাড়িটা হয় আমাদের, এস যুক্ত হলে পজেসিভ প্রোনাউন। যেমন আর কি আছে, ধরো মাই আছে, মাই পেন, দেখো পেন হচ্ছে নাউনের আগে দিলাম মাই। ঠিক আছে, দখল বলছে এবং নাউনের সম্পর্কে বলছে অ্যাডজেক্টিভ, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরকম কি আছে, ধরো আমি বললাম মাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পজেসিভ প্রোনাউন কি হবে, মাইন। ইয়োর মানে তোমার, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন হবে হচ্ছে ইয়োর্স, পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, এবার বললাম হিজের দুটো ফর্ম সেম হবে, যেহেতু লাস্টে এস রয়েছে, হিজ। ঠিক আছে, হার মানে হচ্ছে একটা মেয়ের, তার, আর প্রোনাউন বললে হার্টস। ঠিক আছে, তাদের বললে কি হবে, তাদের, THEIR, দেয়ার, পজিটিভ অ্যাডজেক্টিভ, আর প্রোনাউন হবে পজিটিভ প্রোনাউন, দেয়ার্স। ঠিক আছে, আর আওয়ার বললে, আওয়ার মানে হচ্ছে আমাদের,
এর পজেসিভ প্রোনাউন কি হবে? ও ইউ আর এস, আওয়ার্স। ক্লিয়ার? তাহলে লাস্টে বসলে এস যুক্ত হবে, আর যখন নাউনের আগে বসবে তখন কিন্তু এই ফর্মগুলো হবে, এস হবে না। ক্লিয়ার? তাহলে এবার প্রশ্নে চলে আসো, প্রশ্ন কি বলছে দেখো। হ্যাঁ, তাহলে এখানে নাউনের আগে বসছে দেখো প্রশ্নে 238 কি বলছে? 238 লাভ ফর আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে এনভায়রনমেন্ট হচ্ছে একটা নাউন, নাউনের আগে বসেছে মানে এসটা হবে না, লাভ ফর আওয়ার এনভায়রনমেন্ট। ক্লিয়ার? এবার চলো নেক্সট 239 কি বলছে দেখো। হ্যাঁ, 239 কি বলছে আমরা দেখবো। 239 বলছে আই অ্যাম টু মাচ প্লিজড। টু মাচ প্লিজড, প্লিজড মানে হচ্ছে সন্তুষ্ট, ঠিক আছে, মুগ্ধ, আমি যথেষ্ট মুগ্ধ। টু নো, জেনে, দ্যাট ইউ হ্যাভ টপ দ্য লিস্ট, তুমি লিস্টে টপ করেছো, একদম লিস্টে তুমি টপ। তো এখানে বিষয়টা হচ্ছে দেখো, এখানে বিষয়টা হচ্ছে টু মাচ, টু মাচ, MUCH, টু মাচ মানে অতিরিক্ত, ঠিক আছে। এইবার যদি কোনো নাউন বোঝায়, MONEY, টু মাচ মানি, আমি বললাম আই হ্যাভ, আমার আছে টু মাচ মানি। মানি দেখো নাউন, মানে একটা নাউন, নাম বোঝাচ্ছে। যখন নাউন বোঝাবে এবং নাউনের অনেক বোঝাবে তখন কিন্তু টু মাচ হবে। এবার যখন নাউনের আগে বসলে তাহলে টু মাচ। ক্লিয়ার? এবার যদি এটা অ্যাডজেক্টিভের আগে বসে এবং অনেক বোঝায় তখন টু মাচটা উল্টে গিয়ে মাচ টু হয়ে যাবে। যেমন ধরো আমি বলি যে সে যথেষ্ট বুদ্ধিমান, সে যথেষ্ট বুদ্ধিমান, হি ইজ মাচ, MUCH, মাচ টু ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ঠিক আছে। ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, এটা কোনো নাউন নয়, বুদ্ধিমান অ্যাডজেক্টিভ, তাহলে মাচ টু হবে না, টু মাচ হবে। ক্লিয়ার? তাহলে নাউনের আগে বসে অতিরিক্ত বোঝাতে টু মাচ হবে, টু মাচ। আর যদি অ্যাডজেক্টিভের আগে বসে অতিরিক্ত বোঝায় তাহলে হবে মাচ টু। ক্লিয়ার? এখন মাচ টু, ইট ইজ মাচ টু কোল্ড, হি ইজ মাচ টু ব্রেভ, হি ইজ মাচ টু স্ট্রং, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে অ্যাডজেক্টিভ প্লিজড মানে সন্তুষ্ট, অ্যাডজেক্টিভ, তাহলে টু মাচ হবে না, এটা হবে মাচ টু, MUCH, মাচ টু। আই অ্যাম মাচ টু প্লিজড টু নো দ্যাট ইউ হ্যাভ টপ দ্য লিস্ট। এবার দেখো মাচ টুও তুমি বসাতে পারো, বা মাচ টু যদি তুমি না বসাও তাহলে ভেরি মাচও বসাতে পারো, ভেরি মাচ, ঠিক আছে, ভেরি মাচ। এই মাচ টুর জায়গায় তুমি ভেরি মাচও বসাতে পারো, ভেরি মাচ, MUCH, ভেরি মাচ। আই অ্যাম ভেরি মাচ প্লিজড, তো হয় মাচ টু বসাতে হবে, তা না হলে ভেরি মাচ বসাতে হবে। আই অ্যাম ভেরি মাচ প্লিজড টু নো দ্যাট, আমি খুবই সন্তুষ্ট বা খুশি, দ্যাট টু নো, জেনে, দ্যাট ইউ হ্যাভ টপ দ্য লিস্ট। ক্লিয়ার? এবার চলো নেক্সট 240 কি বলছে দেখো। 240 বলছে যে, হ্যাঁ 240 বলছে ইচ ওয়ান অফ দ্য চিলড্রেন, শিশুদের মধ্যে প্রত্যেকে, ইচ ওয়ান প্রত্যেকটা শিশু, বাচ্চাদের মধ্যে প্রত্যেকটা বাচ্চা, ইন নার্সারি ক্লাস, নার্সারি ক্লাসের যে সমস্ত বাচ্চাগুলো আছে তাদের মধ্যে প্রত্যেকটা বাচ্চা, তাহলে অব হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে কি আছে? ইচ ওয়ান, সিঙ্গুলার কিন্তু, তাহলে সাবজেক্টও কিন্তু তোমার সাবজেক্ট সিঙ্গুলার হলেও ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। এবার সাবজেক্ট তো থার্ড পার্সন, তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, ঠিক আছে। যেমন আমরা হির পরে কি বলি? গো বলি না, হির পরে গোস দেবো। যেমন ধরে বললাম হচ্ছে নাজবুল, NAJ, নাজবুল, BUL, নাজবুলের পরে কি বলবো? কাম বলবো না, কামস বলবো, ঠিক আছে। রামের পরে কি বলবো? রামের পরে ধরো আমি বললাম ওয়ার্ক বলবো না, ওয়ার্কস বলবো। রাম একজন, থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়ার্কস। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে দেখো, বলছে ওয়ান অফ দ্য চিলড্রেন, শিশুদের মধ্যে একজন, থার্ড পার্সন সিঙ্গুলার, নার্সারি ক্লাসের, রিকোয়ার হবে না, রিকোয়ার্ডস হবে, প্রয়োজন, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, ইন্ডিভিজুয়াল মানে একদম ব্যক্তিগত আলাদাভাবে অ্যাটেনশন প্রয়োজন, ঠিক আছে, আলাদা আলাদাভাবে। তা বলছে নার্সারি ক্লাসের যে সমস্ত শিশুরা আছে তাদের মধ্যে প্রত্যেকটা শিশুর রিকোয়ার্ডস এর সঙ্গে এস যুক্ত হবে, রিকোয়ার্ডস প্রয়োজন, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। ক্লিয়ার? রিকোয়ার্ডস কেন হলো? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস বাই এস, ঠিক আছে। নেক্সট 241 কি বলছে দেখো। হ্যাঁ 241 কি বলছে আমরা দেখবো। 241 বলছে এ লার্জ নাম্বার অফ ওয়ার্কস, এ লার্জ নাম্বার অফ ওয়ার্কস, ঠিক আছে। এ নাম্বার অফ থাকলে, একটু আগে বললাম যে এ নাম্বার অফ থাকলেই সেটা কিন্তু প্লুরাল, আর যদি এ নাম্বার অফ না থাকে, দা নাম্বার অফ থাকে, তখন সেটা সিঙ্গুলার। তাহলে এ লার্জ নাম্বার অফ ওয়ার্কার, প্লুরাল, সেই কারণে কিন্তু হ্যাভ রয়েছে, সাবজেক্ট প্লুরাল বলে ভার্বটা প্লুরাল। এইবার এখানটা ভালো করে খেয়াল করো, ওয়ার্কার্স রয়েছে, কিন্তু এখানে ওয়ার্কার্স রয়েছে, ভার্ব ঠিক আছে কিন্তু ওয়ার্কারের সঙ্গে এস দেওয়া নেই। বিষয়টা হচ্ছে কি দেখো, আচ্ছা মানেটা জেনে নিই। এ লার্জ নাম্বার অফ ওয়ার্কার্স বলছে অনেক সংখ্যক কর্মীরা হ্যাভ স্টার্টেড, শুরু করেছে, ওয়াকিং হোম, বাড়ি যেতে শুরু করেছে। ক্লিয়ার? এইবার বিষয়টা হচ্ছে আমরা জানি কি ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, তাই তো, সাম অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, আর কি আছে এভরি, এভরি অফ দ্য, নান অফ দ্য, ঠিক আছে, ফিউ, FEW, ফিউ অফ দ্য,
এই সমস্ত ফ্রেজগুলোর পরে অফ দ্য থাকলে নাউনটা, এরপরে যে নাউনটা থাকে সেই নাউনটা কী হবে, প্লুরাল হবে, প্লুরাল। ক্লিয়ার? তাহলে ওয়ান অফ দ্য বয়েজ হবে, ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য মেন, মেনি অফ দ্য গার্লস, ফিউ অফ দ্য বুকস। ক্লিয়ার? তো নাউনটা প্লুরাল। তাহলে এখানে কি বলেছে, এ লার্জ নাম্বার অফ, তাহলে অবের পরে নাউনটা প্লুরাল হবে, ওয়ার্কারটা ওয়ার্কার্স হবে, ওয়ার্কার্স একটা এস যুক্ত হবে। ক্লিয়ার? তো এখানে কি হবে, এ লার্জ নাম্বার অফ ওয়ার্কার্স একটা এস, ওয়ার্কার্স হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং হোম। ক্লিয়ার? নেক্সট 242 কি বলছে দেখো, 242 বলছে কি দেখো, 242 বলছে 242 কি বলছে, 242 বলছে যে এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, হ্যাঁ বলছে একটা, এটা হচ্ছে সাবজেক্ট, এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, এটা সাবজেক্ট অফ দিয়ে যুক্ত আছে, ঠিক আছে। হ্যাঁ বলছে এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, একটা বিরাট অঙ্কের একটা অর্থ, টাকা, ঠিক আছে। মানি, এবার মানি ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল, মানি ওয়ার্ডটা আনকাউন্টেবল, গোনা যায় না। আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ কিন্তু সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় না। এবার মানির একটা বিরাট পরিমাণ, তো সেটাও আনকাউন্টেবলই হবে। মানি ওয়ার্ড যেহেতু আনকাউন্টেবল, তাহলে তার একটা বিরাট অ্যামাউন্ট সেটাও কিন্তু আনকাউন্টেবলই হবে। তো সাবজেক্ট এখান থেকে বুঝলাম সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, যেটা সে ইনভেস্ট করেছিল, হি ইনভেস্টেড, ওয়াজ, এবার ভার্ব হচ্ছে এখানে ওয়্যার, তাহলে ওয়্যার কেন হবে, সাবজেক্ট তো সিঙ্গুলার, তাহলে ওয়্যারটা ওয়াজ, ওয়াজ ওয়েস্টেড। এ লার্জ অ্যামাউন্ট অফ মানি হি ইনভেস্টেড, যেটা সে ইনভেস্ট করেছিল, বিনিয়োগ করেছিল, ওয়াজ ওয়েস্টেড, সেটা নষ্ট হয়ে গেছিল। ক্লিয়ার? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। নেক্সট 243 কি বলছে দেখো, হ্যাঁ 243 কি বলছে আমরা দেখবো। 243 বলছে ডিড ইউ টোল্ড হিম, তুমি কি তাকে বলেছিলে, অ্যাবাউট দ্য নিউ প্লট, নতুন জায়গাটা সম্পর্কে, দ্যাট ইউ হ্যাভ বট, যেটা তুমি কিনেছো। একদম সিম্পল, সেটা কি, ডু ডিড ডাজ, ডু ডিড ডাজের পরে মেন ভার্বের কোন ফর্ম হবে, ফার্স্ট ফর্ম। আর কোথায় ভার্বের ফার্স্ট ফর্ম হবে, যে কোনো মোডাল ভার্ব, মোডাল, যে কোনো মোডাল ভার্ব। মোডাল ভার্ব কোনগুলো, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, তাই তো। মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, আর ডু ডাজ ডিড, ডু ভার্বের পরেও মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে ডিড দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, ডিড ইউ, তাহলে টোলটা কি হবে, টেল হবে। ডিড ইউ টেল হিম, তুমি কি তাকে বলেছিলে, অ্যাবাউট দ্য নিউ প্লট দ্যাট ইউ হ্যাভ বট, যেটা তুমি কিনেছো। 244 কি বলছে দেখো, 244 কি বলছে আমরা দেখবো। 244, হ্যাঁ 244 বলছে যে হ্যাঁ 244, আর নট ইউ সাচ ইয়াং, আর নট ইউ সাচ ইয়াং টু ট্রাভেল, আচ্ছা টু ট্রাভেল বাই ইয়োর সেলফ। আচ্ছা এখানটাই বলতে চেয়েছে যে তুমি কি খুব ছোট নাও একা একা যাত্রা করার জন্যে। আর নট ইউ টু ইয়াং, এই সাচটা এখানে, সাচ মানে কি, এমন, সাচের মানে আমরা বলি এমন, কিন্তু এখানে এমন লাগছে না, ঠিক আছে। এমন, এই সাচ ওয়ার্ডটা এখানে বেমানান। তো আর নট ইউ সাচ ইয়াং, সাচ মানে ততটা ইয়াং, ঠিক আছে, বা এমন এরকম বোঝায় সাচের ক্ষেত্রে। তো এখানে বলতে চেয়েছে আর নট ইউ টু ইয়াং টু ট্রাভেল বাই ইয়োর সেলফ, মানে তুমি কি যথেষ্ট ছোট নাও একা যাত্রা করার জন্যে। তো বাক্যগুলো এরকম হয় যে হি ইজ টু ইয়াং, হি ইজ টু ইয়াং, YOUNG, হি ইজ টু ইয়াং টু ট্রাভেল বাই হিমসেলফ, SELF। ক্লিয়ার? তাহলে এখানে বাক্যটা ছিল হচ্ছে হি ইজ টু ইয়াং, এই টুটুর মানে কি, টুটুর মানে হচ্ছে নেগেটিভ সেন্স, কিন্তু এই টি ডাবল এর সঙ্গে টি সিঙ্গেল ও যখন আমাদের ইউজ করবো তখন বাক্যের মিনিং হচ্ছে নেগেটিভ। হি ইজ টু ইয়াং টু ট্রাভেল বাই হিমসেলফ, তার মানে কি, তার মানে হচ্ছে সে এতটাই যুবক, সে একা যাত্রা করতে পারে না। যেমন ধরো আমি আর একটা বাক্য বলি, সেটা কি, আমি বললাম যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি, যে হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক, WEAK, হি ইজ টু উইক টু ওয়াক, WALK, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল, এই টুটুর মানে নেগেটিভ, তাহলে সে এতটাই দুর্বল, সে ওয়াক, হাঁটতে পারে না। তাহলে এখানেও তাই হবে, এখানে সাচটা TOO হবে। আর নট ইউ টু ইয়াং টু ট্রাভেল বাই ইয়োর সেলফ, তুমি কি এতটাই ছোট নাও যে একা যাত্রা করার জন্য তুমি একটু বেশি ছোট নাও, ঠিক আছে। এখানে সাচ উঠে গিয়ে টু হবে। ক্লিয়ার? এবার নেক্সট 245 কি বলছে দেখো, 245 বলছে যে 245 বলছে দে আর প্ল্যানিং ফর সেটলিং ইন মুম্বাই, তারা প্ল্যান করছে মুম্বাইয়ে সেটেল হতে, উইথ দেয়ার সান, তাদের ছেলের সাথে। প্ল্যান শব্দের পরে, প্ল্যান ওয়ার্ডের পরে, প্ল্যান ভার্বের পরে সবসময় ইনফিনিটিভ আসবে, মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন ধরো আমি বললাম আই অ্যাম প্ল্যানিং, PLANNING, আই এম প্ল্যানিং টু গো দেয়ার, প্ল্যানিংয়ের পরে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আর একটা বাক্য বলি, হি প্ল্যান্ড, হি প্ল্যান্ড, PLANNED, ঠিক আছে। হি প্ল্যান্ড টু
কাম হিয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এখানে প্ল্যান শব্দ ইউজ করেছি, প্ল্যান ভার্ব ইউজ করেছি, তারপরে কি দিলাম ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, হি প্ল্যান টু কাম হিয়ার। ক্লিয়ার? তো এখান থেকে বুঝতে পারছি প্ল্যান ভার্বের পরে ইনফিনিটিভ বসবে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে ফর সেটলিং হবে না, হবে কি টু সেটল, SETTLE। ঠিক আছে? তাহলে দে আর প্ল্যানিং টু সেটল, তারা প্ল্যান করছে টু সেটল করতে ইন মুম্বাইতে উইথ দেয়ার সান। ক্লিয়ার? 246। চলো কি বলছে দেখো, 246 246 কি বলছে দেখো, বলছে দ্য সিট বলছে সিটটা হুইচ ইউ আর সিটিং অন ইজ মাই। তাহলে এখানেও দেখো সেই পজেসিভ প্রোনাউনের বিষয়, লাস্টে যখন বসবে তখন কিন্তু পজেসিভ প্রোনাউন হবে, আর মাই শব্দটা কি হবে, নাউনের আগে বসে। মাই পেন, মাই বুক, মাই কার। ঠিক আছে? তাহলে এই মাই শব্দটা নাউনের আগে বসে এবং নাউনের ডেফিনেশন দিচ্ছে, তাহলে মাই শব্দটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? পজেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। আর লাস্টে বসলে কি হবে, লাস্টে বসলে পজেসিভ প্রোনাউন হবে, মাইটা কি হবে, মাইন হয়ে যাবে, ইউটা ইয়ার্স হবে, ইয়োরটা ইয়ার্স হবে, হার্টটা হার্টস হবে। ক্লিয়ার? তাহলে এখানে মাইন হবে। দ্য সিটটা হুইচ ইউ আর সিটিং অন, যেটাই তুমি বসে আছো, ইজ মাইন, MINE, মাইন। ক্লিয়ার? মাইটা মাইন। 47 কি বলছে দেখো, 47 বলছে কি, অ্যান 8 years old girl has made this beautiful painting। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। সেটা কি বলছে দেখো, সেটা বলছে এই ইয়ার্স ওল্ড, কখনো আমরা ইয়ার ওল্ড ইউজ করবো, কখনো আমরা ইয়ার্স ওল্ড ইউজ করবো। দুটো বাক্য ভালো করে খেয়াল করো। এইখানটায় যেটা আছে, আচ্ছা মনে করো আমি বললাম অ্যান 8, আচ্ছা 8 দিয়ে আমি বলি EIGHT, অ্যান 8 year, YEAR, an 8 year old girl, GIRL। তাহলে এখানে দেখো এই যে 8 year old, এইটুকু কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কারণ গার্ল মেয়েটাকে ডিফাইন করছে, বলছে মেয়েটা কেমন, মেয়েটা 8 বছর বয়সের একটা মেয়ে। ঠিক আছে? অ্যান 8 year old girl। এবার আর একটা বাক্য দেখো, আমি বললাম যে I am 8 years old, I am 8 years, YEARS, I am 8 years old। ক্লিয়ার? তাহলে এই যে অংশটা, এই যে ফ্রেজটা, ঠিক আছে, এই 8 year old, 10 year old বা 10 years old, যখন এই তিনটে শব্দ একটা ফ্রেজ বললাম, যখন কোনো নাউনের আগে বসবে তখন অ্যাডজেক্টিভের কাজ করবে, যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন ইয়ারের সঙ্গে এস হবে না। নাউনের আগে বসলে ইয়ারের সঙ্গে এস হবে না, এবং যদি নাউনের আগে না বসে নর্মালি বাক্যে বলে যে সে 18 বছর বয়সী, হি ইজ 18 years old, যখন নাউন থাকবে না তখন কিন্তু ইয়ারের সঙ্গে এস যুক্ত হবে। তাহলে এখানে কি আছে দেখো, অ্যান 8 years old girl, গার্ল হচ্ছে একটা নাউনের আগে আছে, তার মানে কিন্তু ইয়ারের সঙ্গে এসটা হবে না। ক্লিয়ার? তাহলে হবে অ্যান 8 year old girl। তাহলে এই পুরোটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যান 8 year old, গার্লটা কেমন, মেয়েটা কেমন, 8 বছর বয়সী একটা মেয়ে। ক্লিয়ার? আর এই মাঝখানে যখন অ্যাডজেক্টিভ হবে মাঝখানে কিন্তু হাইফেন হবে, 8-এর পরে হাইফেন, ইয়ারের পরে হাইফেন। ক্লিয়ার? তো গেল। তাহলে এখানে অ্যাডজেক্টিভ, এখানে এস যুক্ত হবে না, নর্মাল বললে এস যুক্ত হবে। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 248, দ্য কনসার্ট হ্যাজ স্টার্টেড হোয়েন হি রিচড দ্য ভেনু মানে হচ্ছে প্লেসটা যেখানে হচ্ছিল। দ্য কনসার্ট মিউজিকের অনুষ্ঠানটা হ্যাজ স্টার্টেড, শুরু হয়ে গেছিলো, ওয়েন যখন হি রিচড দ্য ভেনুতে পৌঁছেছিল। অতীতে দুটো কাজ থাকলে যেটা আগে হয় তুলনামূলক, সেখানে কি হবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর যেটা পরে হবে সেটা কিন্তু সিম্পল V2। তো এখানে কি বলেছে দেখো, দ্য কনসার্ট স্টার্টেড, আগে কনসার্ট স্টার্ট হয়ে গেছিলো, ওয়েন হি রিচড দ্য ভেনু, যখন সে পৌঁছেছিল। তাহলে যেটা পরে হবে সিম্পল V2 আছে, যেটা আগে হয়েছিল হ্যাড V3, হ্যাশটা তাহলে হ্যাড হবে, হ্যাড। দ্য কনসার্ট হ্যাড স্টার্টেড, কনসার্টটা শুরু হয়ে গেছিলো, ওয়েন হি রিচ দেয়ার। ক্লিয়ার? এটা ছিল নেক্সট কোয়েশ্চেন। তো অতীতে দুটো কাজ হলে যেটা আগে হবে তুলনামূলক, সেখানে হ্যাড V3, যেটা পরে হবে সিম্পল V2। নেক্সট 249, দ্য ক্যাপ্টেন স্কোর্ড সেঞ্চুরি, ক্যাপ্টেন সেঞ্চুরি করেছিল ইন আ সেকেন্ড ইনিংস। দেখো ইন আ সেকেন্ড ইনিংস, এই যে সেকেন্ড, এই ধরনের যে অ্যাডজেক্টিভগুলো, ঠিক আছে, যেটা একটা পজিশন, যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে যে আমরা পজিশন বলবো, যেমন কি বললাম, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, ফার্স্ট সেকেন্ড, COND, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে, এই রকম যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো দিয়ে বা নিউমেরিক্যাল ওয়ার্ড দিয়ে, সংখ্যাবাচক যে সমস্ত ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা একটা পজিশন বলবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে, ফোর্থ, ফিফথ, এর আগে আমাদের আর্টিকেল দা বসবে, কারণ আমরা নির্দিষ্ট করেই একটা পজিশনকে মেনশন করছি। ফার্স্ট প্লেস, দ্য ফার্স্ট প্লেস, দ্য সেকেন্ড প্লেস, দ্য ফার্স্ট বয়, দ্য সেকেন্ড বয়, দ্য থার্ড বয়। ক্লিয়ার? তো এই সমস্ত
যে নিউমেরিক্যাল ওয়ার্ডগুলো যেগুলো একটা পজিশন বোঝাবে তার আগে কিন্তু আর্টিকেল দা বসবে। তাহলে এখানে সেকেন্ডে বলেছে সেকেন্ড ইনিংস নির্দিষ্ট করে বলছে, তাহলে এটা দা হবে, দা সেকেন্ড ইনিংস, দ্য ক্যাপ্টেন স্কোর্ড সেঞ্চুরি ইন দা সেকেন্ড ইনিংস। ক্লিয়ার? এবার চলো নেক্সট 250 কি বলছে দেখো, 250 বলছে যে 250 বলছে when he goes on a business trip, goes ভার্বের ফার্স্ট ফর্ম হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, ঠিক আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার। আর মিনিং কী হবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে মিনিং হয় যায়। তাহলে when he goes যখন সে যায় অন এ বিজনেস ট্রিপ, একটা বিজনেস ট্রিপে যায়, হি ইজ ইউজুয়ালি টেকিং, এইখানের অর্থ অনুযায়ী ইজ টেকিং সে নিয়ে যাচ্ছে তার বউকে, মিনিং ইললজিক্যাল, মিনিংটা কিন্তু ইললজিক্যাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে ইললজিক্যাল, মিনিং হচ্ছে না অসঙ্গতি, মিনিংয়ের মধ্যে একটা অসঙ্গতি আছে। ক্লিয়ার? তো এখানে ব্যাপারটা হবে সে যখনই বিজনেস ট্রিপে যায় সে তার বউকে সাধারণত তার বউকে নিয়ে যায়, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে ইজ টেকিং উঠে যাবে, হবে কি টেক্স, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে TAKES কি হবে, হি when he goes on a business trip he usually takes his wife, he usually takes, ঠিক আছে, একটা অভ্যেস বলছে, একটা অভ্যেস। এইবার বিষয়টা হচ্ছে আরও একটা জিনিস যেটা দেখলে তুমি বুঝতে পারবে যে সিম্পল V1 হবে বাক্যের মধ্যে, ইউজুয়ালি যেটা এখানে আছে, ইউজুয়ালি আর কি আছে, রেগুলারলি, ইউজুয়ালি, রেগুলারলি, নর্মালি, ডেইলি, এভরিডে, EVERY, এভরিডে, জেনারেলি থাকলে সেই বাক্যগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, মানে V1 হবে, ঠিক আছে, জেনারেলি, রেগুলারলি, নর্মালি, ডেইলি, এভরিডে। ওকে, তো এখানে সেই দিক থেকেও কিন্তু আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ঠিক আছে। তাহলে নেক্সট, তাহলে এখানে টেক্স। এবার কী বলছে দেখো 251, হ্যাঁ 251 কী বলছে দেখো, 251 বলছে যে চুপ করতে বলছে সামওয়ান, এটা এই যে এক্সক্লামেশনটা এটা হচ্ছে সাইলেন্সের এক্সক্লামেশন, সাইলেন্স মানে চুপ করতে বলছে চুপ কর, সামওয়ান লিসেন্স টু আওয়ার কনভারসেশন। দেখো সামওয়ান কেউ একজন, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস দিয়েছে। এবার দেখো তাহলে আমরা যদি ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি আমাদের মিনিং কী হবে, যে চুপ কর সামওয়ান কেউ একজন শোনে টু আওয়ার কনভারসেশন, আমাদের এই আলাপ আলোচনা। তো মিনিংটা কিন্তু ইললজিক্যাল হয়ে গেল। আমরা বলি ইললজিক্যাল, তো আমরা বলি কি চুপ কর কেউ আমাদের কথা শোনে বলি না, শুনে বললে তো প্রতিদিন কেউ আমাদের কথা শোনে, তো যেটা আমাদের ইললজিক্যাল হয়ে যাবে। তো আমরা বলি চুপ কর কেউ আমাদের কথা শুনছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, সামওয়ান মানে একজন, ইজ, আর লিসেন হবে না, লিসেনিং, LISTENING, লিসনিং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্বের পরে ভার্বের ING, মেন ভার্বের। তো সামওয়ান লিসনিং হবে, সামওয়ান ইজ লিসনিং, তাহলে লিসেন্স উঠে গিয়ে সামওয়ান ইজ লিসনিং। ক্লিয়ার? তাহলে চুপ করো, সামওয়ান ইজ লিসনিং টু আওয়ার কনভারসেশন। নেক্সট 252 কি বলছে দেখো, হ্যাঁ 252 বলছে যে দ্য সান রাইজেস, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, ঠিক আছে, কিন্তু মিনিং কি ঠিক আছে সেটা আমরা দেখবো। দ্য সান রাইজেস, সূর্য ওঠে, রাইজেস তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম দিলে মিনিং কি হবে, ওঠে, বলি, করি, যাই, খাই, সূর্য রাইজেস ওঠে অ্যাট 6:35, 6:35। এবার বলছে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরে যদি দেখি এই ওয়ার্ডটাই গন্ডগোল করে দিয়েছে, ঠিক আছে। ইয়েস্টারডে মর্নিং, ইয়েস্টারডে মানে গতকাল, যেটা চলে গেছে, তো গতকাল সকালে সূর্য ওঠে না, সূর্য উঠেছিল হবে, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে রাইজটা রোজ হবে, দ্য সান রোজ অ্যাট 6:35 ইয়েস্টারডে মর্নিং। ক্লিয়ার? তাহলে এখানে রাইজেসটা রোজ হবে। এবার আরও একটা জিনিস আমরা জানি, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, এগো, লাস্ট আর কি প্রিভিয়াস থাকলে সেই বাক্যগুলো সিম্পল V2 হয়। ক্লিয়ার? সেই দিক থেকেও আমরা বুঝতে পারবো। তো চলো নেক্সট 253 কি বলছে দেখো, 253, হ্যাঁ 253 কি বলছে দেখো, 253 বলছে শি হ্যাজ বিন ওয়ার্কিং টায়ারলেসলি মানে অক্লান্তভাবে, ক্লান্তহীনভাবে, শি হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাজ বিন ভার্বের ING মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, শি হ্যাজ বিন ওয়ার্কিং সে কাজ করছে, টায়ারলেসলি অক্লান্তভাবে, সিন্স আওয়ার্স মানে কি ঘন্টা, অনেক ঘন্টা ধরে, সংখ্যা মেনশন আছে, তাহলে ঘন্টা থেকে হয় না, অনেক ঘন্টা ধরে বললে ফর, আর থেকে বললে সিন্স, SINC। সিন্স কখন হবে, যখন কোনো সংখ্যা থাকবে না, একটা কনক্রিট টাইম থাকবে। তো আমি বললাম সোমবার থেকে, SUNDY, সোমবার থেকে হবে, জানুয়ারি মাস থেকে, JANUARY, জানুয়ারি মাস থেকে, বললাম 1992 সাল থেকে। শি হ্যাজ বিন ওয়ার্কিং টায়ারলেসলি সিন্স 1992, সিন্স সানডে, সিন্স জানুয়ারি, বা সিন্স মর্নিংও বলতে পারি, মর্নিং, কিন্তু সংখ্যা বলছি না, সকাল থেকে। ক্লিয়ার?
তো সেই রকম ক্ষেত্রে যেহেতু এখানে ঘন্টা অনেক ঘন্টা মেনশন করেছে তাহলে সিন্সটা ফর হবে, ফর আওয়ার্স। শি হ্যাজ বিন ওয়ার্কিং টায়ারলেসলি ফর আওয়ার্স। ক্লিয়ার? নেক্সট 254 কী বলছে দেখো, হ্যাঁ 254 বলছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ড, দেখো একটু আগেই বললাম ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, এরপরে কিন্তু নাউন, যে নাউনটা থাকবে সেই নাউনটা কি হবে, প্লুরাল হবে, প্লুরাল। ঠিক আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, একটা এস যুক্ত হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন, কল্ড মি, আমাকে ডেকেছিল, জাস্ট অ্যাজ আই ওয়াজ লিভিং দ্য ক্লাসরুম, যেই না আই ওয়াজ লিভিং, আমি ত্যাগ করছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বি ভার্বের পরে মেন ভার্বের আইএনজি মানে পাস্ট কন্টিনিউয়াস, আমি ত্যাগ করছিলাম দ্য ক্লাসরুম, ক্লাসরুমটা। ক্লিয়ার? তাহলে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, এই সমস্ত অফ দ্যার পরে নাউন যেটা হবে সেটা প্লুরাল হবে। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এবার 255 255 কী বলছে দেখো, 255 বলছে মেনি প্রিন্স, মেনি মানে কিন্তু অনেক, আর প্রিন্স মানে হচ্ছে রাজকুমার, গোনা যায় কিন্তু, রাজকুমার একটা নাউন, তাহলে অনেক প্রিন্স অ্যান্ড নোবেল ম্যান মানে মহান ব্যক্তিরা, মহান মানুষেরা, মহান পুরুষেরা, উইজড ইচ্ছা প্রকাশ করেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, ইচ্ছা প্রকাশ করেছিল, কিসের ইচ্ছা প্রকাশ, টু ম্যারি বিয়ে করতে, দ্য বিউটিফুল প্রিন্সেস রাজকুমারীকে, সুন্দরী রাজকুমারীকে বিয়ে করতে, অনেক রাজকুমার বা অনেক মহান আর কি পুরুষ ইচ্ছা প্রকাশ করেছিল। তাহলে দেখো যখন আমরা মেনি দিয়ে, মেনি কখন ইউজ করি, যখন যে নাউনগুলো আমরা গুনতে পারি তার অনেক বললে, ধরো আমি বললাম বুক, বুক মানে বই, বই গোনা যায়, সঙ্গে এস দেবো, আগে মেনি দিতে পারি, কারণ কি বই গোনা যায়, মেনি বুকস, তাহলে যে নাউনগুলো গোনা যায় তার অনেক বোঝাতে আগে মেনি দেবো, কিন্তু মেনির পরে নাউনটাও কিন্তু প্লুরাল ফর্মে হবে। ক্লিয়ার? যেমন ধরো আমি বললাম মেনি, MANY, মেনি পেনস, PEN, পেন গোনা যায়, অনেক বললে মেনি, তার সঙ্গে এস দেবো। এবার যেগুলো গোনা যায় না কী দেবো, অনেক বললে মাছ, মাছ, মিল্ক, MILK, মাছ, মিল্ক। ওয়াটার বললে কী হবে, মাছ, MUCH, মাছ, ওয়াটার। জল গোনা যায় না, অনেক বললে আগে মাছ। ক্লিয়ার? তাহলে মেনি গোনা গেলে অনেক বললে মেনি, কিন্তু নাউনটার সঙ্গে কিন্তু এস যুক্ত হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, মেনি প্রিন্স, প্রিন্স তো গোনা যায়, তাহলে প্রিন্সেস হবে, মেনি প্রিন্সেস অ্যান্ড নোবেল ম্যানটা নোবেল মেন হবে, MEN। মেনি প্রিন্সেস অ্যান্ড নোবেল মেন উইশ টু ম্যারি দ্য বিউটিফুল প্রিন্সেস। ক্লিয়ার? নেক্সট 256 কি বলছে দেখো, 256 বলছে যে 256 বলছে আই লেফট মাই ভিলেজ, আমি ত্যাগ করেছিলাম আমার গ্রাম, সো দেন আই কুড আর্ন মোর মানি ইন দ্য সিটি, মানে বলতে চেয়েছে যাতে, এখানে বলছে যাতে আমি ত্যাগ করেছিলাম আমার ভিলেজ, যাতে আই কুড আর্ন, কুড কিন্তু পাস্ট টেন্স, এখানে লেফটও কিন্তু পাস্ট টেন্স, তাহলে টেন্সের ব্যালেন্স ঠিক আছে। আমি ত্যাগ করেছিলাম আমার গ্রাম যাতে আই কুড আর্ন, আমি পারি উপার্জন করতে, মোর মানি আর অনেক বেশি পয়সা, ইন দ্য সিটি শহরে। তাহলে যাতে বললে সো দেন হয় না, যাতে ইংলিশ হচ্ছে আমাদের যাতে, যে ফ্রেজটা সেটা হচ্ছে সো দ্যাট, সো দ্যাটের মানে হচ্ছে যাতে। ক্লিয়ার? তাহলে সো দেনটা উঠে সো দ্যাট হবে। ক্লিয়ার? তাহলে সো দ্যাট, যাতে আই কুড আর্ন। নেক্সট 256 হয়ে গেলে, বা 257 কি বলছে দেখো, হ্যাঁ 257 বলছে যে লেটার ইন দ্য ডে, লেটার ইন দ্য ডে মানে একটু দিনের পরের দিকে, দিনের শেষের দিকে, মাই ফাদার আমার বাবা, টেল আস, তাহলে আমার বাবা, দেখো আমার বাবা একজন, থার্ড পার্সন সিঙ্গুলার, 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 থার্ড পার্সন সিঙ্গুলার হলো সাবজেক্ট, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই ইয়েস হয়, এখানে নেই, টেল রয়েছে, মাই ফাদার টেল, তো দেখেই বুঝতে পারবো এখানে কিন্তু ভুল আছে। এইবার দেখবো মিনিং, মিনিং কি বলছে, মিনিং, মিনিং কি প্রেজেন্ট টেন্স বলছে না মিনিং পাস্ট টেন্স বলছে। লেটার ইন দ্য ডে মানে, লেটার ইন দ্য ডে মানে কি, লেটার ইন দ্য ডে মানে বলতে যে দিনের শেষের দিকে, মাই ফাদার আমার বাবা, টেল বলে আস আমাদেরকে, মানে এইখানের মিনিং অনুযায়ী বলে, টেলস, যদি আমি টেলস ধরি, টেলস বলে আস আমাদেরকে অ্যাবাউট হিজ প্রমোশন, তার প্রমোশন সম্পর্কে, ঠিক আছে, তার যে পদোন্নতি হয়েছে সেই পদোন্নতি সম্পর্কে। এবার আমাকে বলো পদোন্নতি সম্পর্কে, বাবার যদি প্রমোশন হয়, পদোন্নতি হয়, তাহলে সেই বিষয়টা কি বাবা প্রতিদিন বলবে? নির্দিষ্ট একটা দিন পদোন্নতি হয়েছিল এবং তিনি বাড়িতে এসে আমাদের নির্দিষ্ট একটা দিন বলেছিলেন, তাহলে পাস্ট টেন্স, বলেছিলেন, প্রতিদিন বলবে না, বলেছিলেন, তাহলে পাস্ট মানে সিম্পল V2 হবে। তাহলে লেটার ইন দ্য ডে মাই ফাদার টেলটা টোল্ড হবে। ঠিক আছে? তো যারা এখান থেকে দেখে বুঝতে পারবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে, ভার্বের থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, আর যারা আরও একটু বুদ্ধিমান, যারা মিনিং পড়বে, তারা কিন্তু বুঝতে পারবে যে এখানে টেলসও হবে না, এখানে হবে টোল্ড, কারণ বাক্যের মিনিংটা হচ্ছে, বাক্যের সেন্সটা হচ্ছে পাস্টের। লেটার ইন দ্য ডে মাই ফাদার টোল্ড আস অ্যাবাউট হিজ প্রমোশন। ক্লিয়ার? এবার চলো নেক্সট, নেক্সট কী বলছে 258, হ্যাঁ 258 কি বলছে দেখো, 258 বলছে যে হ্যাড ইউ নট রিচড ইন টাইম, হ্যাড ইউ নট রিচড মিনিং বলতে চেয়েছে যদি, এখানে হ্যাডের মিনিং কিন্তু যদি,
ইফ, ইফ আর হ্যাডের মিনিং সেম। বলছে হ্যাড ইউ নট রিচড, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম এখানে রয়েছে কিন্তু। তাহলে যদি না তুমি পৌঁছাতে ইন টাইম, সঠিক সময়ে ঠিকঠাক টাইমের আগে যদি তুমি না পৌঁছাতে, উই উইল হ্যাভ লস্ট আওয়ার লাইভস, লাইভস মানে আমরা আমাদের জীবনগুলো হারাতাম। কোনো নাউনের শেষে যদি এফ ই থাকে তার প্লুরাল করতে গেলে ভিইএস হয়। লাইফ মানে জীবন, লাইফ মানে অনেক জীবন। নাইফ, KNIF, নাইফ মানে ছুরি, আর নাইভস KNIVES, নাইভস মানে অনেক ছুরি। ওয়াইফ মানে হচ্ছে বউ বা স্ত্রী, আর ওয়াইভস WIVES, ওয়াইভস মানে অনেক স্ত্রী। ক্লিয়ার? তাহলে সেই কারণে এখানে লাইভস বলেছে জীবন, কেউ কিন্তু বাস করা ভাববে না। এইবার বিষয়টা হচ্ছে, নিয়ম হচ্ছে কি, ইফের সাথে হ্যাড প্লাস V3 থাকলে, হ্যাড প্লাস V3, ইফের সাথে হ্যাড প্লাস V3 থাকলে বাক্যের অন্য অংশ কি হবে? উড হ্যাভ বা কুড হ্যাভ, COULD, কুড হ্যাভ, কুড হ্যাভ কিন্তু বসবে। এর বাংলা অর্থগুলো কি হয় অনেকবার বলেছি যে আমি যদি আরেকটু ভালো করে পড়তাম তাহলে আমি আরও ভালো নাম্বার পেতাম, যদি আমি সেখানে যেতাম তার দেখা পেতাম, এরকম তাম থাকলে যেটা আগে হবে সেখানে ইফের সাথে হ্যাড প্লাস V3, অন্যটাই কিন্তু উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হবে। তাহলে এখানে উইল হ্যাভ হবে না। আর হ্যাড দিয়ে বাক্য শুরু করা মানে অনেকের মনে হতে পারে ইফ কোথায় আছে। হ্যাড দিয়ে যদি বাক্য শুরু হয়, হ্যাড একসঙ্গে হ্যাডের কাজও করবে আবার ইফের কাজও করবে। তাহলে হ্যাড ইউ নট রিচড ইন টাইম, যদি না তুমি পৌঁছাতে সঠিক সময়ে, উইলটা উড হবে, তাহলে উড হ্যাভ হবে, হ্যাড V3 আছে, উই উড হ্যাভ লস্ট আওয়ার লাইভস। ক্লিয়ার? নেক্সট 259 কী বলছে দেখো। হ্যাঁ 259 কী বলছে দেখো, 259 বলছে যে ইউ নিড টু সাইন, তোমার প্রয়োজন সাইন করা দিস ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো বাই ইঙ্ক। কোনো কাজ যদি তুমি কোনো যন্ত্র দিয়ে করো, সেটা ছুরি হোক KNIFE, কোনো নাইফ হোক, পেন হোক, ঠিক আছে, কোনো লাঠি হোক, কোনো একটা যন্ত্র দিয়ে তুমি কোনো কাজ করবে, সেই যন্ত্রের আগে প্রিপোজিশন বসবে উইথ। ঠিক আছে, I did that with a stick, I did that with my pen, I wrote that with my pen, I cut the thing with a knife, একটা ছুরি দিয়ে, উইথ। তাহলে কোনো জিনিস দিয়ে, কোনো যন্ত্র দিয়ে কোনো কাজ করা বললে যন্ত্রের আগে প্রিপোজিশন হবে উইথ। এইবার বিষয়টা হচ্ছে যদি কালি বোঝায়, কালি, ঠিক আছে, কালি বললেই কিন্তু তার আগে আর উইথ হবে না। কালি বললে প্রিপোজিশন হবে আমাদের ইন। ইঙ্ক বললে, সেটা ব্লু ইঙ্ক বলুক, রেড ইঙ্ক বলুক, যাই বলুক না কেন, আগে কিন্তু প্রিপোজিশন হবে ইন। ইউ নিড টু সাইন দিস ইম্পর্টেন্ট ডকুমেন্টস, দিস মানে কিন্তু একের বেশি, THES, দিস মানে একের বেশি, এইগুলি, আর THIS, দিস মানে এটা, সিঙ্গুলার। ঠিক আছে, এই দিসেরই প্লুরাল ফর্ম হচ্ছে দিস। ইউ নিড টু সাইন, তোমার প্রয়োজন সাইন করা, দিস ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো ইন ইঙ্ক, কালি দিয়ে। ঠিক আছে, এবার চলো নেক্সট। ওকে, হ্যাঁ এইবার কি বলছে দেখো, এইবার বলছে যে লাস্ট 260 কি বলছে, 260 বলছে আই স সেভারাল ফ্রেঞ্চ কলোনিয়াল ভিলাস, আমি দেখেছিলাম, সেভারাল মানে অনেক, ফ্রেঞ্চ ফরাসি, কলোনিয়াল মানে উপনিবেশিক, ভিলাস মানে বড় বড় বাড়ি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এইবার হ্যাঁ দেখেছিলাম উইদিন মাই ভিজিট, আমি যে ভিজিট করেছিলাম সেই ভিজিটের সময়, টু পুডুচেরি বা পন্ডিচেরি, বাংলাতে পন্ডিচেরি, ইংলিশে পুডুচেরি। তো পন্ডিচেরিতে বা পুডুচেরিতে আমি যখন ভিজিট করেছিলাম, সেই ভিজিটের সময়, ভালো করে খেয়াল করো, ভিজিটের সময় আমি কি করেছিলাম, আমি দেখেছিলাম অনেক ফরাসি উপনিবেশিক বা উপনিবেশী যে ভিলাগুলো রয়েছে, বড় বড় বাড়িগুলো আছে, সেগুলো দেখেছিলাম। এবার এখান থেকে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি, যখন আমাদের একটা নামযুক্ত সময় বলবে, নামযুক্ত সময়, সংখ্যা মেনশান থাকবে না। যেমন ধর আমি বললাম ইন্টারভেল মানে কি বিরতি, তাহলে বিরতিটা আমাদের মনে করো 10 মিনিট হতে পারে, 10 মিনিট গেল। এবার টিফিন টাইম, TIFFIN, টিফিন টাইমটা মনে করো আমাদের কতক্ষণ হতে পারে, 30 মিনিট হতে পারে। ঠিক আছে, তাহলে ইন্টারভ্যাল, টিফিন টাইম, এগুলো কিন্তু দেখো সংখ্যা বলেনি, 30 মিনিট বলেনি, টিফিন টাইম, এই 30 মিনিটকে একটা নাম দিয়ে প্রকাশ করেছে টিফিন টাইম, 10 মিনিটকে একটা নাম দিয়েছে ইন্টারভেল। এবার আমি বললাম মর্নিং ওয়াক, আমি মনে করো মর্নিং ওয়াক, ঠিক আছে, মর্নিং ওয়াক, WAL, মর্নিং ওয়াক মনে করো কেউ 10 মিনিট করলো, আধা ঘন্টা করলো, তাহলে সেটাকে আমি মর্নিং ওয়াক নাম দিলাম। ঠিক আছে, এবার ধরো আমি ভ্যাকেশান বললাম, ভ্যাকেশান, VACATION, ভ্যাকেশান, সামার ভ্যাকেশান বলি ছুটি, তাহলে ছুটি মনে করো আমার 30 দিনের ছুটি। ঠিক আছে, 30 ডেজ, DAYS, 30 ডেজকে 30 ডেজ না বলে আমি একটা নাম দিলাম। ঠিক আছে, তাহলে এই যে নামযুক্ত একটা সময়, এই নামযুক্ত সময়ের মধ্যে বোঝালে
নামযুক্ত সময়ে কোনো কাজ করা বললে আমাদের প্রিপোজিশন হবে কি ডিউরিং, ডিউরিং, ঠিক আছে। যেমন ধরো এক্সাম্পল ইন্টারভেল, আই ওয়াজ ইটিং পপকর্ন, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম পপকর্ন ডিউরিং ইন্টারভ্যাল, ঠিক আছে। টিফিন টাইম দিয়ে বলি, আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম ডিউরিং টিফিন টাইমে আমি টিফিন টাইমের সময়, ঠিক আছে। তো তাহলে ডিউরিং টিফিন টাইমে ক্রিকেট খেলছিলাম। I was enjoying myself during my vacation বা সামার ভ্যাকেশন, আমি ভ্যাকেশনের সময় আমি খুব এনজয় করছিলাম, ঠিক আছে। এবার ধরো বললাম হ্যাঁ, I was talking on phone, আমি কথা বলছিলাম অন ফোনে ডিউরিং মাই মর্নিং ওয়াকের সময়, ক্লিয়ার। তাহলে নামযুক্ত সময়ের আগে নামযুক্ত সময় বললে, নামযুক্ত সময়ের কোনো কাজ করা বোঝালে তখন কিন্তু আমাদের সেই নামযুক্ত সময়ের আগে ডিউরিং বুঝবে। ঠিক সেরকম ভিজিট ওয়ার্ডটাও এখানে নামযুক্ত সময়। ভিজিট মানে একটা পরিদর্শন, এই পরিদর্শনটা 30 দিন হতে পারে, 7 days হতে পারে, ঠিক আছে, 1 ঘন্টার একটা পরিদর্শন হতে পারে, যে কোনো সময়ের পরিদর্শন হতে পারে। তো সেখানে টাইমটাকে আমরা নাম দিলাম ভিজিট, ঠিক আছে। তাহলে আমি দেখেছিলাম সেভারেল ফ্রেঞ্চ কলোনিয়াল ভিলাস, অনেক ফরাসি কলোনিয়াল ভিলাস দেখেছিলাম, এখানে উইদিনটা হবে ডিউরিং মাই ভিজিট, আমি যে 30 দিন ছিলাম, যে পরিদর্শন করেছিলাম 30 দিনের একটা আমার ভিজিট ছিল, সেই ভিজিটের সময় ডিউরিং মাই ভিজিট টু পুডুচেরি বা পন্ডিচেরি, ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসেও কিন্তু আমরা অ্যাকচুয়ালি রিভিশন দিলাম, অনেক নতুন পয়েন্টও আমরা পেয়েছি। তো সেই আবারও বলবো যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবে না। আর কারো যদি কোনো সাজেশন থাকে, কোনো প্রবলেম থাকে, সেই একই কথা আমাকে বলবে, সেই প্রবলেমগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ।